তারকারা তাদের ভক্ত অনুরাগীদের নিজেদের আলোকিত জীবনের বিভিন্ন দিক দেখান, তবে তাদের আলো ঝলমলে এ রংচঙা জীবনের পেছনেই রয়েছে কালো অন্ধকার দিক। শুনতে আশ্চর্য লাগলেও সাম্প্রতিক এমন এক কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। মাদক কাণ্ডে জড়িয়ে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এক নতুন স্ক্যান্ডালের জন্ম দিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে এবার ধরা পড়েছে মাদক ব্যবসার ভয়ঙ্কর এক চিত্র। গত 17 অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দম রায় দীপ গ্রেফতার হওয়ার পরে একে একে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দীপের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে পাওয়া যায় দেশের নাট্যাঙ্গনের প্রথম সারির কয়েকজন অভিনেত্রী মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ, যা চাঞ্চল্য সৃষ্টি করে দেশের নাট্যাঙ্গন সহ সর্বত্র। এই তালিকায় রয়েছেন সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। নার্কোটিক্সের বিশেষায়িত টিমের তদন্তে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। জানা যায় তারা নিয়মিত সীসা, এমডিএমএ, এলএসডি এবং কুশের মতো ভয়ঙ্কর মাদক সেবন করতেন। অভিযানে দীপের মোবাইল থেকে উদ্ধার করা হয় বেশ কিছু চ্যাটিং রেকর্ড। চ্যাটে সাংকেতিক ভাষায় অ্যাসিড, টিএসসির মতো কোড ব্যবহার করে মাদকের অর্ডার নেওয়া এবং ডেলিভারি দেয়া হতো। তদন্ত কর্মকর্তারা জানান সাফা কবির তার মোবাইল থেকে 23 এপ্রিল 3টি এমডিএমএ অর্ডার করেন। মুমতাহিনা চৌধুরী টয়া 5 সেপ্টেম্বর অর্ডার দেন কক্সবাজারের একটি প্রাইভেট পার্টির জন্য। অন্যদিকে সুনিধি নায়েক তার অর্ডারে বিভিন্ন ব্র্যান্ডের মাদক উল্লেখ করেছেন বেশ কয়েকবার। নার্কোটিক্স জানায় এসব মাদক উচ্চবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এ মাদকদ্রব্য মানুষের কিডনি ও লিভার নষ্ট করে দিতে পারে, ফলে স্বাভাবিক জীবন ছন্দ হারিয়ে হয়ে যেতে পারে পুরোপুরি ধ্বংস। দেশের শোবিজ অঙ্গনের তারকারা আমাদের অনুপ্রেরণার প্রতীক, কিন্তু তাদের এমন মাদকাসক্ত আচরণ সমাজের জন্য কতটা ক্ষতিকর, এই প্রশ্ন এখন সবার সামনে। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।